এবার হযরতে আসিয়া বলে, এই ফেরাউন শুনানি, আমি আমার মালিককে ডাকতেছি, আর আমি আমার মালিককে বললাম, ওগো আল্লাহ, তুমি আমার জন্য তোমার পাশে একটা জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। একটু সকলেই জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। রব্বি বিনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাহ। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাবারা রে, ওই যে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ওগো আল্লাহ, আপনি জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানিয়ে দেন। এবার বলে, এই ফেরাউন শোন শোন, যখন আমি এটা আল্লাহরে বলছি, আর তুই আমি আসিয়ার উপরে জুলুম করতেছ, নির্যাতন করতেছ, নিপীড়ন করতেছ, আমি দোয়া করার সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ আমাকে যে জান্নাত দান করছে, ওই জান্নাত আমি আসিয়ার সামনে তুলা ধরছে, আর আমি আসিয়া জান্নাত দেখে হাইসা দিছি। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, সাহাবায়ে কেরাম বলে, ওগো সরকার, ওই যে ফেরাউন তার স্ত্রীর মাথার উপরে বিশাল বড় পাথর নিক্ষেপ করে, আর নিক্ষেপ করার কারণে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, আর কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী বলে, ও সাহাবীরা রে, যখন ফেরাউন তার মাথার উপরে পাথর নিক্ষেপ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় জান্নাতকে তার সামনে তুলে ধরছে, আর ওই সময় তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিছে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, আসমানের মালিক আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের মালিক হইলেন কে, একটু জবান খুলে আওয়াজ দিয়া মুহাব্বতের সাথে ডাক দিয়া বলেন কে? আসমানের মালিক আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের মালিক হইল একমাত্র আল্লাহ। এই কথা সাক্ষ্য দেওয়ার পর আসমানের মালিক আল্লাহ বলে, সুম্মা ইসতাকামু, এই কথা সাক্ষ্য দিয়া এর উপরে অটল থাকে, অবিচল থাকে। ও আমার বাইরে রে, অনেক সময় ঈমান আনয়ন করার কারণে আপনার উপরে জুলুম শুরু হয়ে যায়, অত্যাচার শুরু হয়ে যায়। ওই জুলুম অত্যাচারের মুখে উপরে যদি আমি আপনি আল্লাহর উপরে ঈমান আনয়ন করে অটল থাকি, অবিচল থাকি, আসমানের মালিক আল্লাহ বলেন, ঈমান আনয়ন করছে, মালিককে মালিক বলে স্বীকার করছে এবং তার উপরে অটল থেকেছে, অবিচল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন তাদের কাছে ফেরেশতা মালাইকা অবতীর্ণ হয়, তখন তারা বলে, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আমার বাইরে রে, যখন তাদের কাছে ফেরেশতা আগমন করে মালাইকা অবতীর্ণ হয়, তখন তারা বলে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তখন তারা ওই জান্নাতের সুসংবাদ দিতে থাকে, যেই জান্নাতের ওয়াদা আসমানের মালিক আল্লাহ দিয়েছে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা,
ওই যে বলতেছিলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, সরকার দু আলম নবী বলেন আপনাকে ইস্তেকবাল করার জন্য আমার দুইজন স্ত্রী আপনাকে ইস্তেকবাল করার জন্য চলে আসবে। আল্লাহর নবী বুঝাইতেছেন, ওগো খাদিজা, আপনি কেমন যেন জান্নাতে যাচ্ছেন, আর জান্নাত থেকে আমার দুইজন স্ত্রী আপনাকে ইস্তেকবাল করার জন্য আসবে। ও আমার ভাইরা রে, দিলের কান দিয়া শুনবেন, মনের কান দিয়া শুনবেন। হযরতে আসিয়া সরকার দু আলম নবী বলেন এই ঈমান আনয়ন করার কারণে, মালিককে মালিক বলে স্বীকার করার কারণে, ফেরাউন যখন তার বাদী মাস্তাকে মেরে ফেলেছে তখন বলে, এ আসিয়া শুনছলি, আজকে অমুকরে কিন্তু দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছে। এবার আসিয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি, আপনি যা করেছেন আমি তা জানি। কয় আমি যে বড় খোদা, তুই এটা মানুষ না? কয় না না না, আমি তোকে বড় খোদা হিসাবে মানি না, কারণ আমার একজন মালিক আছে, তিনি হইলেন কে? একটু জবান খুলে বলেন কে? তিনি হইলেন আল্লাহ। একটু মোহাব্বতের সাথে জবান খুলে ডাক দিয়া বলেন তিনি কে? ও আমার বাইরারে বলে, তিনি হইলেন আল্লাহ। আমার একজন মালিক আছে, তিনি হইলেন আল্লাহ। যখন এই কথা বলে ফেরাউনের বাদী যখন এই কথা বলছে, ফেরাউনের স্ত্রী, যে আমার একজন মালিক আছে, তিনি হইলেন আল্লাহ, তুমি আমার খোদা নো। এবার ফেরাউন তার দুস্থ হইল হামান। তার দুস্থ কি? হামানকে বলে, হামান সর্বনাশ হয়ে গেছে, আমি যে খোদা, আমার ঘরে আমার স্ত্রী আমাকে খোদা বিলা মানে না। কয় বন্ধু কি কও এটা? তোমার বউ যদি খোদার বউ যদি খোদারে খোদা বলে না মানে, তাইলে কি মানুষ খোদা বলে মানবে? সর্বনাশ। দেখবেন দেশের বাদশাহ যেমন হয়, বাদশার চেয়ে বাদশার চেলাফেলাগুলো বদমাইশ বেশি হয়, কি বলেন ঠিক না ওঠে? যেই রকম বিগত দিনগুলোতে আমরা দেখেছি, উলামায়ে কেরাম কুরআন হাদিসের কথা বলবে, উলামায়ে কেরামের জবানকে চেপে ধরার চেষ্টা করেছে, কি বলেন ঠিক না ওঠে? হক কথা বলতে দেওয়া হয় নাই, হক কথা বললে আলেমদেরকে জেলার ভিতরে নিয়ে পড়ে রাখা হয়েছে, কি বলেন ঠিক না ওঠে? চেলাফেলাগুলো বদমাইশ হয় বেশি। এবার দুস্থ পরামর্শ দেয়, দুস্থ এক কাম করো, তুমি তোমার স্ত্রীকে শাস্তি দাও। নাম্বার 1 স্টেপ তোমাকে বলে দিচ্ছি, তোমার যে স্ত্রী আছে তাকে উত্তপ্ত বালুর ভিতরে কাপড় খুলে এই গরম কাপ বালুর ভিতরে তোমার স্ত্রীকে শোয়া রাখো, চেহারাটা সূর্যের দিকে করে রাখো। যুবক তোমাদেরকে বলছি, ঈমান পাইছো মায়ের কোলে জন্ম নিয়া, তোমার শরীর থেকে এক বিন্দু রক্ত জমিনে পড়ে নাই, জমিনে পড়ে নাই, কি বলো ঠিক না ওঠে? অথচ ঈমানকে মূল্যায়ন করতে যাও। আর দেখো কত কষ্ট করি তারা ঈমান আনয়ন করেছে, ঈমানের উপরে অটল থেকেছে, অবিচল থেকেছে। ও আমার বাইরে রে, এইবার ফেরাউন তার স্ত্রী আসিয়াকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়ে দিছে। হযরতে আসিয়ার চেহারা আসমানের দিকে ঘুরে দিছে, সূর্যের দিকে ঘুরে দেয়, বালুর ভিতরে শোয়ে দিছে। বলে, বল বল আমাকে আল্লাহ বলে মানুষ কিনা? এবার বলে, না না, আমি তোকে আল্লাহ বলে মানি না, কারণ আমার রব হইল এক, তিনি হইলেন যিনি এই সমগ্র বিশ্বের প্রতিপালক, যিনি হইলেন লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হইলেন এই সমস্ত পৃথিবীর রব, যিনি আমার রূপ, যিনি তোর রব, উনি হইলেন আমার রব। একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ইমানদার রে খুশা দে, দেখেন ইমান থাকলে কেমন জ্বলে ওঠে, কি বলেন ঠিক না ওঠে? ও আমার ভাইরা রে, এইবার ফেরাউন দৌড়ে গেছে, কয় দুস্থ দুস্থ
কি হয়েছে এমন চিল্লাইতেছো? কয় আমার স্ত্রী তো সে ইমান থেকে পিছপা হয় নাই, সে আমার মালিক বইলা স্বীকার করে না। এইবার ফেরাউন বলে দোস্ত তাইলে এক কাজ কর, তোর স্ত্রীকে হাতের ভিতরে পায়ের ভিতরে পেরাক লাগাই দে। এইবার ফেরাউন যায়া ঈমান আনয়ন করার কারণে, মালিক রে মালিক বইলা স্বীকার করার কারণে হযরতে আসিয়ার হাতের ভিতরে 2 হাতে পেরাক লাগাই দিছে, পায়ের ভিতরে পেরাক লাগাই দিছে, বুকের উপরে বড় পাথর দিয়ে দিছে। ও আমার বাইরারে এরপরে প্রশ্ন করে, এই আসিয়া বল ঈমান ছাড়বি কিনা? বলে না না না, আমি ঈমান ছাড়বো না। আমি যেই মালিকের উপরে ঈমান আনয়ন করছি, আমি আমার মালিক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়বো না। ঈমান থেকে এক চুল পরিমাণ পিচ্ছিল পাও হব না। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরারে দৌড়ায় গেছে আবার হামানের কাছে। ওই যে বলছি চামচা বড় বদমাইশ, চামচার কাছে চলে গেছে। কয় দোস্ত খবর তো ভয়ানক খারাপ, আমার স্ত্রী তো এখনো সে ঈমান থেকে পিচ্ছিল পা হয় নাই। কয় তাই নাকি? তাহলে এটা কাজ কয় তোমার স্ত্রীর শরীরের ভিতরে যে চামড়া আছে, একটা ব্লেড দিয়া পুরাটা চামড়া খসায়া ফেলা। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরারে একটু চিন্তা করে দেখো, এরপরে ফেরাউন তার স্ত্রীর শরীর থেকে ব্লেড দিয়া শরীর থেকে চামড়াগুলা খসায় নিয়েছে, উত্তপ্ত বালুর ভিতরে শোয়া বুকের উপরে বিশাল বড় পাথর দিয়া চাপা দিয়ে রাখছে। এরপরে বলে, এই আসিয়া বল বল ঈমান ছাড়বি কিনা? ঈমান ছাড়ার জন্য বলছে, কিন্তু সে ঈমান ছাড়ে না, তার জবান দিয়া আল্লাহর জিকির চলতেছে। বলেন আল্লাহু আকবার। এই কঠিন মুহূর্তেও সে আল্লাহর জিকির করতেছে। ফেরাউন তার মুখের কাছে কান লাগায়া দেখে, এই অবস্থাতেও পেরাক মারা দিছে, শরীরের চামড়া খসায়া নিছে, উত্তপ্ত বালুর ভিতরে শোয়া দিছে। এমন অবস্থাতেও হযরতে আসিয়া আল্লাহ আল্লাহ জপতেছে, মালিকের নাম জপতেছে। এবার আসিয়ারে বলে, আসিয়া তোর কি কষ্ট হয় না? কয় আমি যতবার আমার মালিকের নাম জপি, তুই যে আমার কষ্ট দেশ, এটা আমার কাছে কোনো কষ্টই মনে হয় না। একটু জবান খুলে আওয়াজ দে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরা রে দৌড়া গেছে। এবার আমাদের কাছে কই দোস্ত কাম খারাপ। কই কি হয়েছে? এত কষ্ট দিলাম, তারপরেও তো আমার ম্যাডাম সে আমার উপরে ঈমান আনয়ন করে না। এবার বলে, দোস্ত তাইলে শুনে না, যেহেতু ঈমান আনেই না, তাইলে ওর দুনিয়া থেকে বিদায় করে দাও। তুমি ওর মাথার উপরে বিশাল পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে তার চির বিদায় করে দাও। এবার যখন তাকে পাথর নিক্ষেপ করার জন্য আসছে, সে ফেরাউন লক্ষ্য করে দেখে হযরতে আসিয়া উপরের দিকে তাকায়া মাঝে মধ্যে হাসি মারে, ঠোঁটটা লড়ে চড়ে কি যেন বলে, আবার কানটা মুখের কাছে নিয়ে যায়, দেখে সে মালিক আল্লাহরে ডাকতেছে। একটু জবান খুলে বলো আল্লাহু আকবার। ও আমার বাইরে রে, ও আমার যুবক বাইরে রে, দিলের কান দেয়া কথাগুলা শুনবা। এবার ফেরাউন বলে, এ আসিয়া তুই হাসস কেন? মাঝে মধ্যে মিটি মিটি হাসো, আবার কি যেন বলো, কার সাথে কথা বস? এবার হযরতে আসিয়া বলে, এই ফেরাউন শুনানি, আমি আমার মালিককে ডাকতেছি, আর আমি আমার মালিককে বললাম, ওগো আল্লাহ, তুমি আমার জন্য তোমার পার্শ্বে একটা জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। একটু সকলেই জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। রব্বি বিনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাহ। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
ও আমার বাবারা রে, ওই যে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ও আল্লাহ আপনি জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানিয়ে দেন। এবার বলে এই ফেরাউন শোন শোন, যখন আমি এটা আল্লাহরে বলছি আর তুই আমি আসিয়ার উপরে জুলুম করতেছ, নির্যাতন করতেছ, নিপীড়ন করতেছ, আমি দোয়া করার সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ আমাকে যে জান্নাত দান করছে, ওই জান্নাত আমি আসিয়ার সামনে তুলা ধরছে, আর আমি আসিয়া জান্নাত দেখে হাইসা দিছি। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, সাহাবা একরাম বলে ওগো সরকার, ওই যে ফেরাউন তার স্ত্রীর মাথার উপরে বিশাল বড় পাথর নিক্ষেপ করে, আর নিক্ষেপ করার কারণে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, তিনার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী বলে ও সাহাবীরা রে, যখন ফেরাউন তার মাথার উপরে পাথর নিক্ষেপ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় জান্নাতকে তার সামনে তুলে ধরছে, আর ওই সময় তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিছে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সরকারে দু আলম নবী বলে ওগো খাদিজা, আপনি যে কবর জিন্দেগিতে যাচ্ছেন, ওখানে আপনার রিসিপশনে আমার স্ত্রী আসবে। আল্লাহ তাআলা ওই যে আসিয়াকে বলছে যে আসিয়ার বিবাহ আল্লাহ তাআলা আমার সঙ্গে নিজে পড়াইবেন। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরে রে, এই হইলেন একজন স্ত্রী হযরতে আসিয়া আম্মা জানকে রিসিভ করার জন্য কবর জিন্দেগির কবরের ভিতরে আসবে। আল্লাহর নবী বুঝাইতেছেন, ওগো খাদিজা আপনি কেমন যেন জান্নাতে যাইতেছেন, আপনার কোনো ভয় নাই। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকজন স্ত্রী হইলেন ইতিহাসের সেই মহিয়সী নারী, যার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পুরুষের স্পর্শ ছাড়াই যার গর্বে পয়গাম্বর দান করেছেন, তিনি কে? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সরকারে দু আলম নবী বলেন, ওগো বিবি আমার, আপনাকে কবরে রিসিভ করার জন্য আমার দুইজন স্ত্রী আগমন করবে। আপনি কেমন যেন জান্নাতে যাইতেছেন, আপনার কোনো টেনশন নাই, ভয় নাই। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কবরে যাওয়ার জন্য তারা এত ভীত, এত ভয়, কিন্তু তোমার আমার দিলে কবরের কোনো ভয় নাই। তোমার আমার দিলের মধ্যে কবরের কোনো টেনশন নাই। যদি কবরের ভয় তোমার আমার দিলের ভিতরে থাকতো, ওই যে সরকার দু আলম নবী বলেন, আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ও আমার বাইরারি, কবরটা কার জন্য জান্নাতের বাগান হয়ে যাইবে। কার জন্য জান্নাতের বাগান হইবে? যারা এই দুনিয়ার জিন্দেগিতে আসিয়া মালিককে মালিক বলে স্বীকার করছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে, বন্দেগী করেছে, হালালকে হালাল রূপে জেনেছে, হারামকে হারাম রূপে জেনেছে এবং মেনেছে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এদের মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরের ভিতরে জান্নাতের লাইন করে দেওয়া হইবে। আবার কারো মৃত্যুর পর কবরের ভিতরে জাহান্নামের সংযোগ করে দেওয়া হবে। ও আমার ভাইরারে, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়ার জিন্দেগি আমার আপনার জন্য কয় মিনিটের জিন্দেগি? একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন, কয় মিনিটের জিন্দেগি? 1.5 থেকে 2 মিনিটের জিন্দেগি। এই 1.5 থেকে 2 মিনিটের জিন্দেগির জন্য
তুমি আমি কত কিছু করলাম, কিন্তু তোমাকে আমাকে যে অন্ধকার কবরে যেতে হবে ওই জিন্দেগির জন্য তুমি আমি কি করলাম কখনো ভেবেছি কিনা? অথচ ইতিহাসের পয়লা মুসলমান আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকার দু আলম নবীকে বলে, ওগো সরকার, যখন আমি দুনিয়া থেকে চলে যাব আপনি নিজ হাতে আমার কাফন দাফন দিবেন, আমার চেহারাটা আপনি কেবলামুখী ঘুরাইয়া দিবেন। এইবার আম্মা জানকে কাফন দাফন দিয়া সরকার দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে রাখছে। রাখার পর দয়ার নবী মায়ার নবী সরকার দু আলম নবী আম্মা জানের চেহারা কিবলামুখী করে দেয়, নিজ হাতে কিবলামুখী ঘুরাইয়া দিছে। আম্মা জানের চেহারা অটো আসমানের দিকে ঘুরে যাইতেছে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারক সরকারি দু আলম নবী কিবলার দিকে ঘুরাই দিচ্ছে, আর বারবার আম্মা জানির চেহারাটা কিবলা থেকে অটো ঘুরে যাইতেছি। সরকারে দু আলম নবী আসমানের দিকে তাকায়া, ও আমার বাইরে যাদের ইমান ভালো না, যাদের ইমানে ভেজাল আছে, তাদের চেহারা কিবলা দিক থাকে না, ঘুরে যায়। আল্লাহর নবী পেরেশানি হয়ে গেছেন, টেনশন করতেছেন। আসমানের দিকে তাকায়া মালিককে ডাক দেয়া বলে, ওগো মালিক আল্লাহ, হায় আল্লাহ, আপনি কি আমার খাদিজার উপরে নারাজ? ওগো আল্লাহ, আমি নবী আমার খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরিয়ে দিই, আর বারবার খাদিজার চেহারাটা আসমানের দিকে ঘুরে যায়। আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আমিন এসে বলে, ওগো সরকার, আপনি যতবার চেহারা আসমানের দিকে ঘুরিয়ে দেন, আর আসমানের মালিক আল্লাহ তিনার কুদরতি হাত দিয়া হযরতে খাদিজার চেহারা আরশের দিকে ঘুরিয়ে দেয়। একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দেয়া চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, জিবরিল আমিন বলে, ওগো সরকার, আপনি চান তার চেহারা কিবলার দিকে ঘুরে থাকুক, কিন্তু আসমানের মালিক আল্লাহ আল্লাহ নিজ হাতে তিনার চেহারা আরশের দিকে ঘুরাইয়া দেয়। একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, তুমি আমি কবর জিন্দেগির জন্য কোনো চিন্তা, কোনো ভয় তোমার আমার দিলের মধ্যে নাই, কি বলেন ঠিক না ওঠে? অথচ ইতিহাসের পয়লা মুসলমান কবরের ভয়ে এত ভীত হয়ে গেছেন যে কি নিয়ে কবরে যাইবে টেনশন পেরেশানিতে চিন্তিত হয়ে গেছে। আর তুমি আমি এই জিন্দেগিতে আসিয়া 1.5 থেকে 2 মিনিট যেই ব্যক্তিটা সর্বোচ্চ বাঁচে 100 বছর, দুনিয়ার হাইসিয়তে এই 100 বছর, আখিরাতের হাইসিয়তে এই দুনিয়ার টাইমটা হলো 1.5 থেকে মাত্র 2 মিনিট। এই 2 মিনিটের জিন্দেগির জন্য অপরের মাথায় বাড়ি দিচ্ছ, অপরের হাত লুণ্ঠন করে খাচ্ছ, আরেকজনের ক্ষেতের আইল ছেটে খাচ্ছ। ও যুবক, তোমার দিলের ভিতরে কখনো ভয় হয় না? এই দুনিয়া তোমার আমার থাকার জায়গা না। কেন না? আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও আমার ভাইরা রে, আসমানের মালিক আল্লাহ বলেন, প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এবং আমাদের সকলকে আমাদের মালিক
আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়াতে থাকার কোনো অবকাশ আছে? হ্যাঁ, যাকে না বানাইলে আসমান হইতো না, সেই মহামানব মহানবী সরকারে দো আলম নবী কেউ মৃত্যুর দরওয়াজা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। তো আমাকেও আপনাকেও মৃত্যুর দরওয়াজা দিয়ে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ জানাই দিছে। এরপরেও যারা মানবে না তাদের জন্য কবরটা ওই যে জাহান্নামের অংশ হয়ে যাবে, গর্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমান, ভেজাল মুক্ত একটা ঈমান নিয়ে, আমল নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এজন্যই তো মালিক আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জবান খুলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সলেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মালিক আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি, তাদের মেহমানদারির জন্য। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সরকারি দু আলম নবী বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করো। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ঈমান নিয়ে, ভেজাল মুক্ত একটা ঈমান নিয়ে, আমল নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুনিয়া থেকে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আর মৃত্যুর সাথে সাথেই যেন আল্লাহ তাআলা ওই কঠিন আযাবের ভিতরে পাকড়াও না করে কবরকে জাহান্নামের অংশ না বানায়া জান্নাতের বাগান বানায়া দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।